কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না, ঘরের সৌন্দর্য বাড়াতে যদি পেইন্টিং ব্যবহার করা হয় তবে এটা কি অপচয়ের অন্তর্ভুক্ত হবে? সৎ ভাই বোন সম্পর্ক রাখতে না চাইলে কি করণীয়? জেনারেল থেকে দিনের পথে আসার সহজ পরামর্শ দেন। পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ হবে? অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগপিছ করে দাঁড়াতে হবে? হিল্লা বিবাহ কি জায়েজ আছে? যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না? ঘরের সৌন্দর্য বাড়াতে যদি পেইন্টিং ব্যবহার করা হয় তবে এটা কি অপচয়ের অন্তর্ভুক্ত হবে? না, অপচয় হবে না। পেইন্টিং ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সৌন্দর্যের জন্য এটা করতে পারেন। একজন সাহাবী সুন্দর পোশাক, একটু ভালো পোশাক পরিধান করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন এটা অহংকার হবে কিনা, তখন তিনি বলেছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব এটা সৌন্দর্যের অংশ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে অতিরিক্ত এত বেশি যেন না হয় যেটা অপচয়ের শামিল হয়ে যায়। এরপরে অ্যামাজিন আদিল ফাইয়াজ আপনি জানতে চেয়েছেন সৎ ভাই বোন সম্পর্ক রাখতে না চাইলে কি করণীয়? তারা না চাইলে তো আর আপনার দায়িত্ব থাকে না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে তাদের প্রতি আন্তরিকতা, বিনয়, নম্রতা, কোমলতা, শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি এগুলো আপনি প্রকাশ করার চেষ্টা করবেন। আপনার জায়গা থেকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আসলে আপনি রক্তের বন্ধন হিসাবে তাদের সাথে জুড়ে থাকতে চাচ্ছেন, তাদের হক আদায় করতে চাচ্ছেন। তারপর তারা যদি অবজ্ঞা করে, আপনাকে অসম্মান করে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু আপনার পক্ষ থেকে যে দুয়ার সবসময় খোলা আছে সেই বার্তা তাদেরকে আপনি বিভিন্নভাবে জানিয়ে রাখতে পারেন। ফয়জুল্লাহ মিয়া আপনি জানতে চেয়েছেন জেনারেল থেকে দিনের পথে আসার সহজ পরামর্শ দেন। দেখুন, জেনারেল থেকে দিনের পথে আসার জন্য সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার সেটা হলো যে দ্বীনি চেতনা, নিজের ভিতরে যখন দ্বীনি চেতনা আসবে তখন এই বিষয়টি সহজ হবে। আর দ্বীনি চেতনা আসার জন্য দ্বীনি চেতনা তৈরি হয় এ ধরনের বই পুস্তক পড়া, এ ধরনের মানুষের আলোচনা শোনা। সবচেয়ে ইফেক্টিভ হলো কোরআন। আল্লাহর কোরআনকে আপনি অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে একটু একটু করে পড়ুন, আপনার ভিতরে ইনশাআল্লাহ চেতনাগত পার্থক্য আসবে। এবং মুত্তাকি পরহেজগার ওলামা ইকরাম যারা আছেন তাদের আলোচনা শুনবেন, তাদের সান্নিধ্য অর্জন করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনার মধ্যে চেতনাগত পার্থক্য এবং ব্যবধান আসবে। এবং নেককার যারা সালেহ সে সমস্ত সঙ্গী বন্ধুদের সাথে আপনি উঠা বসা করবেন, সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছেও তৌফিক কামনা করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সালাতে আমরা প্রত্যেক রাকাতে কিন্তু পড়ি, আল্লাহ আমাকে আপনি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। এই দোয়াটা যখন পড়বেন তখন মনে মনে আল্লাহর কাছে এটা চাইবেন, অর্থ বুঝে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। এরপরে শাহিনুর পারভিন আপনি জানতে চেয়েছেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ হবে? মৌলিকভাবে চাকরি করা, পরিবার পরিকল্পনার এমন কোনো পদে চাকরি করলেন যেখান থেকে আপনার কোনো হারাম কাজ করতে হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সে চাকরি আপনি করতে পারবেন, জায়েজ হবে। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। জান্নাতুল বাকিয়াহ মনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগপিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। নাসরিন তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের, তাহলে সেক্ষেত্রে একটু আগপাছ করে দাঁড়ানো ভালো। স্বামী একটু সামনে দাঁড়ান, স্ত্রী একটু পেছনে দাঁড়ান, এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয়। নাসরিন লিনা আপনি জানতে চাইছেন হিল্লা বিবাহ কি জায়েজ আছে? হিল্লা বিবাহ এর মাধ্যমে 3 তালাক হয়ে গেলে মানে হিল্লা বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর জন্য ওই স্ত্রী হালাল হয়ে যাবেন। অর্থাৎ হিল্লা বিবাহের মাধ্যমে আগে যে স্বামীর সাথে তার 3 তালাক হয়ে গেছে তার সঙ্গে পুনরাবিবাহের উপযুক্ত হয়ে যাবেন হিল্লা বিয়ের মাধ্যমে। তবে এরকম হিল্লা বিয়ে দেওয়া এবং বসা এই উভয়টিকে অভিসম্পাত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি হিল্লা বিয়ে করলো, যার সাথে বিয়ের অ্যারেঞ্জ করা হলো, পাত্রপাত্রী উভয়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব বর্ষণ হয়। এটা হারাম, গুনাহের কথা।
মাকরুহ তাহরিম বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার কারণে হিল্লা বিবাহ এমনিতে আপনার করলে মানে প্রথম স্বামীর জন্য এটা বৈধ হয়ে গেল, বাট কাজটা গুনাহের কাজ। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন, যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? আলাদা থাকলে গুনাহ হবে না, ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা নেই। নাহিদ আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। এমডি বাপ্পি জানতে চেয়েছেন, আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। রুহুল আমিন জানতে চেয়েছেন, দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? না, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার বাড়ি কোন দিকে মুখ করে বানাবে সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। দক্ষিণ মুখ করলে বাতাস বেশি আসবে, করতে পারেন, বা অন্য কোনো মুখ করে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বিধিনিষেধ নেই। এমদাদুল হক জানতে চেয়েছেন, মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা? না, কোনো সূরাকে রিংটোন হিসেবে রাখা যাবে না, কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয়। এই দিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি। এটা কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান, সেখানে মুড়ি রাখেন, এটা যেরকম অপমান, রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান। কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হলো, এটা যে কোনো জায়গায় বেজে উঠবে, টয়লেটে বেজে উঠতে পারে, সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের। আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে, সেটাও কোরআনের অপব্যবহার। সব মিলিয়ে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। সাজ্জাদ মৃধা জানতে চাইছেন, সৌন্দর্য বর্ধনের জন্য কসমেটিক সার্জারি করা যাবে কি না যদি স্বামী রাজি থাকে? কসমেটিক সার্জারির আসলে ধরন কি, সেখানে কি ধরনের পরিবর্তন হয়ে থাকে, পরিপূর্ণ ধারণা আমার নাই। আমরা এটা নোট রাখছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমরা এটার উপরে স্টাডি করে, জানাশোনা করে তারপর ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে জাকিয়া জান্নাত পিউলি আপনি জানতেছেন, মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে? যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে, তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর। যথাসম্ভব আপনার পর্দার বিধিবিধানগুলোকে যতটুকু মেনে সম্ভব, অর্থাৎ যথাসম্ভব নজর না দিয়ে সম্ভব, টাচ না করে সম্ভব, এটা করতে পারবেন, যেহেতু এটা জরুরত এবং প্রয়োজন। আতিকুল ইসলাম জানতে চেয়েছেন, জমি দান কি সাদকা জারিয়ার হিসাবে গণ্য হবে? অবশ্যই, যদি জমি দান করেন কোনো ভালো কাজের জন্য, তাহলে সেটি একটা স্থায়ী সাদকার মাধ্যম, যার কারণে এটি সওয়াবে জারি, সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। সুজাত হোসেন জানতে চেয়েছেন, দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। জুয়েল হাসান জানতে চেয়েছেন, নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ার যে দায়িত্ব, নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, যার সাথে দাঁড়ায় সে সরে যায়, কি করণীয়? দেখুন, যিনি সরে যান তিনি যদি সরে যান তাহলে আপনি আবার যা মিশতে যাবেন না, কারণ সেক্ষেত্রে গন্ডগোল ফাসাদ হবে, ভুল বোঝাবুঝি হবে, নিজের ভিতরে মনোমালিন্য হতে পারে। যদি তিনি সরে যান তাহলে পরবর্তী তাকে সম্ভব হলে বুঝিয়ে দিবেন, আর সম্ভব না হলে আপনি আপনার মতো চলে যাবেন। যদি এমন হয় যে ওই লোকটিকে বোঝাতে গেলে বিব্রতকর কোনো পরিবেশ হতে পারে, তাহলে একটা চিরকুট লিখে তার পাশে রেখে গেলেন, অথবা অন্য কাউকে বলেন, ভাই ওনাকে একটু দিয়ে দিন, এভাবে দিয়ে আপনি চলে যেতে পারেন। এরকম হয়েছে, আমার পাশে এক ভদ্রলোক নামাজে দাঁড়িয়েছেন, তার থেকে এই পরিমাণ দুর্গন্ধ আসছিল যে তার পাশে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিল না, ঘামের গন্ধ। বহু কষ্টে আমি সালাত শেষ করেছি। এরপরে দেখলাম যে ভদ্রলোককে বললে তিনি মনে কষ্ট পান কিনা, এই জন্য একটা কাগজে আলাদা করে লিখলাম যে ভাই আসলে এভাবে দুর্গন্ধ নিয়ে সালাতে আসলে অন্যদের কষ্ট হয় এবং এটা নিষিদ্ধ হাদিসে, এই বিষয়টি খেয়াল করলে আপনার নামাজটা আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং চমৎকার হবে। কিছু নসিহা লিখে একটা ছোট চিরকুটে আমি ওটা সালাদ পড়ছেন এই অবস্থায় তার সামনে রেখে আমি চলে আসলাম। উদ্দেশ্য তাকে দাওয়া পৌঁছানো, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাকে যেভাবে পৌঁছানো যায় এই জন্য তাকে এইভাবে পৌঁছানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ। কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই।